হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তার পেছনে পেছনে কয়েকজন শিক্ষার্থীকে তেড়ে আসতে দেখা যায়। হাসনাত আব্দুল্লাহকে কিন্তু এক প্রকার হেনস্থা করার চেষ্টা করছে এখানকার। একটুর জন্য পালিয়ে প্রাণে বাঁচলো সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ঢাকা কলেজ ও ৭ কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে গণধোলাই খেল হাসনাত আব্দুল্লাহ। এক পর্যায়ে হাসনাতকে চ্যাংদোলা করে নিয়ে যায় সমন্বয়করা। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছে হাসনাতকে পেলে মেরে দেশ ছাড়া করা হবে। তবে হঠাৎ শিক্ষার্থীরা কেন পেটালো হাসনাতকে, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। সমন্বয়কদের কুরুচিপূর্ণ মন্তব্য ও হঠাৎ টাকার পাহাড় দেখে ক্ষিপ্ত দেশের সাধারণ জনগণ। গত রাতে ঢাকা কলেজ ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হলে পুলিশ প্রশাসন দিয়ে নেতাগিরি করতে যান হাসনাত আব্দুল্লাহ। এ সময় ছাত্রলীগের দালাল ও ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হাসনাতকে বেধড়ক পেটায় শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন করেছেন রাজনৈতিক দলগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ, আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেরা করতেছেন, আপনাদের চেহারা চূড়ার আগে কিভাবে ছিল, এখন একেবারে আপেলের মতো চেহারা, এখন একেবারে আপনাদের চকচক করে সকালে একটা গাড়ি বিকালে একটা গাড়ি, বক্তব্য ৩ বার দিলে দিনের মধ্যে ৩ বার পাঞ্জাবি পরেন। হাসনাত আব্দুল্লাহ ঢাকা কলেজ আর ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে গিয়ে জিসাস ক্রাইস্ট হয়ে গেছিল, দুই দিকে হাত চলাই দিছে। সুপ্রিয় দর্শক, দেশের বর্তমান পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই জানান কমেন্টে।